গেল ডিসেম্বর মাসে দেশে রেমিটেন্স এসেছে 263,90,00,000 মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে 2020 সালের জুলাই মাসে সর্বোচ্চ 259,82,00,000 ডলারের রেমিটেন্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। বিস্তারিত রুমানা আক্তারের প্রতিবেদনে। 2024 সালে ডলারের অফিসিয়াল রেট 9% বেড়ে যাওয়া এবং বছরের শেষ 5 মাসে অর্থ পাচার কমে যাওয়ায় চলতি বছর বাংলাদেশ প্রায় 28 বিলিয়ন ডলার রেমিটেন্স পেয়েছে, যা গত বছরের তুলনায় 22% বেশি। অর্থ পাচার কমায় শেষ 5 মাসে অতিরিক্ত 3 বিলিয়ন ডলার যোগ হয়েছে রেমিটেন্সে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে 2024 সালে জানুয়ারি থেকে 28 ডিসেম্বর পর্যন্ত দেশে বৈধ বা আনুষ্ঠানিক চ্যানেলে রেমিটেন্স এসেছে 26.67 বিলিয়ন ডলার। 2023 সালের পুরো বছরে রেমিটেন্স এসেছিল 21.92 বিলিয়ন ডলার। সেই হিসাবে 2023 সালের চেয়ে 2024 সালে রেমিটেন্স বেড়েছে প্রায় 4.7 বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, গত 5 মাসে দেশে রেমিটেন্স এসেছে অতিরিক্ত 3 বিলিয়ন ডলার। অবশ্য সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, রেমিটেন্স বাড়ার পেছনে ডলারের রেটই মূল ভূমিকা পালন করে, যে কারণে ডলারের দর বেড়ে গেলে রেমিটেন্সের প্রবাহ বেড়ে যায়। এর বাইরে আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর হুন্ডির চাহিদাও কিছুটা কমে এসেছে, তবে এটা সাময়িক। বিভিন্ন আন্তর্জাতিক চক্র জড়িত থাকায় দীর্ঘ মেয়াদে হুন্ডির চাহিদা কমানো কঠিন বলে মন্তব্য করেন এই অর্থনীতিবিদ। রেমিটেন্স প্রবাহ আরো বাড়াতে গেলে রেমিটেন্স প্রেরকদের ডলারের ভালো রেট দেওয়ার পাশাপাশি সামাজিক স্বীকৃতি দেওয়ার পরামর্শ দিয়ে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, আমাদের রেমিটারদের অবশ্যই কোনো না কোনোভাবে স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করতে হবে। যেসব প্রবাসী ভাই বোনেরা দেশে ফেরেন তাদেরকে স্বল্প দূরত্বে বা বাস টার্মিনাল পর্যন্ত যাতায়াতের ব্যবস্থা করা সহ অনেক পদক্ষেপই নেওয়া যেতে পারে। এই স্বীকৃতির ব্যবস্থা করা গেলে তারা ফরমাল চ্যানেলে আরো বেশি রেমিটেন্স পাঠাতে উৎসাহিত হবেন। 2024 সালের রেমিটেন্স প্রবাহ কেমন ছিল তা বুঝতে শুধু একটি তথ্যের দিকে চোখ রাখলেই চলে। গত বছর যেখানে মাত্র 2 মাস মাসিক রেমিটেন্স প্রবাহ 2 বিলিয়ন ডলার পার করেছিল, সেখানে চলতি বছর জুলাই মাস বাদে বাকি 11 মাসই 2 বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স পেয়েছে বাংলাদেশ।